এইটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমাদের 6th সেমিস্টারের প্রশ্ন। দেখুন দেখুন এবারে প্রশ্নটা দেখুন। 12 নম্বর, মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়। আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন। মেদিনীপুরে 3 জন ম্যাজিস্ট্রেট হত্যা হয়েছিলেন। অত্যাচারী ছিলেন রবার্ট ডগলাস, জেমস পেডি এবং বার্চ। এবং এদেরকে কারা খুন করেছিলেন? যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল। এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর মেম্বার, স্বাধীনতা সংগ্রামী। অত্যাচারী 3 জন ব্রিটিশকে খুন করেছিলেন। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে, প্যানেল কিভাবে বেরোবে, সব মুখ্যমন্ত্রী বলেন। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন, ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসুদেরকে কোথাও দেখা যায় না।